الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم मदीने की खित्ते खुदा तुझे को रखे गरीबों फकीरों की ठहराने वाले सलातुल्ला सलामुल्ला हरम की ज़मीं और कदम रखे चलना अरे सर का मौका है वो जाने वाले सलातुल्ला चमक तुझे से पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुल्ला औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अव्वला बैतिन वुदिअ लिन्नास लल्लज़ी बिबक्कता मुबारकन व हुदन लिल आलमीन व क़ाल अल्लाहु तआला अय्दन फ़िल क़ुरआनिल मजीद इन्नी जाइलुन फ़िल अर्दि ख़लीफ़ा सदक़ल्लाहु मौलाना अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित हजरत नूर शाह रहमतुल्लाह अलैह जामे मस्जिदेर सम्मानित मुसल्ली भाइरा घरे बसे शुनছেন पर्दा मस्तूरात मा एवं बोनेरा रहिमानी व रहिमाकुमुल्लाह अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। महान रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित बेशुमार शुक्रिया आदाय करছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে আজকের এই বরগুজিরা বরকতময় জুমায় মসজিদে আসার নামাজ আদায় করার আমাদেরকে তৌফিক ফুরসত দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন साहिब मेराज साहिब लौला कलमा खलक़तुल अफ़लाक नबीयुना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम रसूल पाकेर नूरानी कदमे যে নবীর ওসিলায় আল্লাহ অফুরন্ত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, শুকরিয়া আদায় করি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ।
আমরা গত জুমায় খানে কাবার ইতিহাস জানার জন্য বাইতুল্লাহ শরীফ আমাদের কাছে কিভাবে এসেছে এ বিষয়ে কথা বলতে গিয়ে আমরা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা প্রাথমিকভাবে শুরু করেছিলাম এবং সেই আলোচনার দ্বিতীয় ধাপ যে আদম আলাইহিস সালামের যখন আল্লাহ তাআলা রূহ ফুৎকার করেছেন সেই রূহ ফুৎকারের বিষয় সম্পর্কে আমরা ধারণা নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার এবং আমাদের অন্তর সিক্ত করার আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা হিসাবে যখন মনোনীত করলেন যে আমি জমিনের মধ্যে খলিফা পাঠাবো, প্রতিনিধি সৃষ্টি করব, ফেরেশতারা আল্লাহকে নিষেধ করেছেন যে তারা জমিনের মধ্যে গিয়ে রক্তপাত করবে, মানুষে মানুষে মারামারি কাটাকাটি এগুলিতে লিপ্ত থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো। কথা কি বোঝা যায়? আওয়াজ ঠিক আছে? জমিনের বিভিন্ন মাটি নিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং জান্নাতের চৌকাঠের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রেখে দিলেন। এক সময় আরাইসুল মাজালিস ইমাম আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে যে হাদিস শরীফগুলি এনেছেন আমরা সেখান থেকে জানতে পারি, উলামায়ে কেরাম বলেন ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়ানফাখা ফি আদম আলাইহিস সালাম আর-রূহা আমারাহা আন তাদখুলা ফি ফিহি ফাকালাতির রূহু মাদখালুন বাঈদুল কা'রি মুসলিমুল মাদখাল। আল্লাহ একটা রূপ সৃষ্টি করলেন, প্রাণ, এবং এই রূহটাকে যখন আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে যাওয়ার জন্য নির্দেশ দিলেন, রূহ আল্লাহকে বললেন যে আল্লাহ আপনি আমাকে যেখানে পাঠাচ্ছেন এই জায়গাটা অনেক দূরে, গভীর একটা জায়গা, তলা বিশিষ্ট, গভীর তলা বিশিষ্ট একটা কি জায়গা, আদমের শরীরের ভিতরের জায়গা সম্পর্কে রূহ আল্লাহকে বলতেছে এবং দেখা যাচ্ছে সেখানে কি অন্ধকার। তাহলে আমাদের এই দেহের ভিতরে সেখানে কি ছিল? অন্ধকার ছিল। এই জন্য রূহ বলতেছে এখানে যাইতে আমার ভালো লাগে না। ফাকালা লিরূহি সানিয়া, আল্লাহ আবার রূহকে বললেন তুমি ঢুকো আদমের শরীরের ভিতরে। ফাকালা মিসলা যালিক ওয়া কাযালিকা সালিসা, এভাবে আল্লাহ দ্বিতীয়বার যখন রূহকে আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে যাওয়ার জন্য বললেন, রূহ আবার জবাব দিলেন যে এখানে অন্ধকার, আমি থাকতে পারবো না। আল্লাহ আবার বললেন, রূহ আবার জবাব দিলেন। চতুর্থবারে আল্লাহ রূহকে বলতেছেন উদখুলি কারহান ওয়া উখরুজি কারহান, তোমার পছন্দ হোক আর না হোক
আমি আল্লাহ যেহেতু তোমাকে সেখানে প্রবেশ করার জন্য বলেছি, তুমি সেখানে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? তাহলে রূহ এখন আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে ঢুকে গেল, ইচ্ছায় অনিচ্ছায়, অনিচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহ যখন বলতেছে তোমার ইচ্ছার আর এত দরকার নাই, আমি যেহেতু আদেশ দিচ্ছি তুমি আদমের শরীরের ভিতরে অবস্থান করো। সুবহানাল্লাহ। এটা যখন আল্লাহ বললেন, ওই রূহ আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে চলে গেল এবং সর্বপ্রথম দাখলাত দেমাগা, আদম আলাইহিস সালামের মস্তিষ্কের মধ্যে রূহ অবস্থান করল, স্থান নিল। কোথায়? দেমাগে, ব্রেন। ফাস্তাদারত ফিহি মিকদার মিয়াতা আমিন, এবং এই দেমাগের মধ্যে, মস্তিষ্কের মধ্যে রূহ 2 বছর সেখানে অবস্থান, 200 বছর সেখানে অবস্থান করল। সুবহানাল্লাহ। কয় বছর? 200 বছর। তারপরে এই রূহটা সেখান থেকে চোখে আসলো, চোখ দিয়ে দেখতেছে, চোখে আসলো রূহটা। ওয়াল হিকমাতু ফি যালিকা আন্না আল্লাহ তাআলা আরাদা ইয়ারা আদামা বাদা খালকিহি ওয়া আসলিহি। এগুলি আল্লাহ তাআলা করতেছেন ধীরে ধীরে, ক্রমান্বয়ে আদমের শরীরের ভিতরে রূহটাকে ঘুরাচ্ছেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিচ্ছেন, এজন্য যেন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সম্মান দিবেন, ইজ্জত দিবেন, ওনার ভিতরে যেন কোনো অহংকার না আসে, রিয়া না আসে। এজন্য ধীরে ধীরে আল্লাহ কীভাবে ওনাকে সৃষ্টি করেছেন, কি করাচ্ছেন আল্লাহ, এটা যেন তিনি উপলব্ধি করতে পারেন, সেজন্য আল্লাহ ধীরে 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 আল্লাহর পক্ষ থেকে রূহটাকে সেভাবে শরীরের মধ্যে স্থানান্তর করতেছেন। সুবহানাল্লাহ। তারপর সুম্মা নাজালাত ফি খায়াশাইমিহি ফাআতাসা, নাকের মধ্যে যখন রূহটা চলে আসলো, কোথায়? নাকে। তখন আদম আলাইহিস সালাম একটা হাঁচি দিলেন। কি দিলেন? হাঁচি। একটা আছে হাঁচি, আর একটা আছে কি? হাই তোলা। হাই তোলা এটা হলো শয়তানের পক্ষ থেকে, আর যেটা হাঁচি এটা হলো আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তাহলে হাঁচি এগুলা হলো ভালো জিনিস, হাঁচি দেওয়া। আর হাই তোলা এটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আচ্ছা, হাঁচি দেওয়ার পর এই রূহটাকে আল্লাহ আদম আলাইহিস সালামের জিহ্বার মধ্যে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? জিহ্বায়। ফালাকানাহু আল্লাহু তাআলা আন্না ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিহ্বার মধ্যে যখন রূহ যখন প্রবেশ করলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিলেন যে তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাকানা যালিকা, এটাই হলো আউয়ালা মা জারা আলা রাসালি, এই সর্বপ্রথম আদম আলাইহিস সালামের জিহ্বা দিয়ে যে কথা বের হলো সেটা হলো কি? আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন সুবহানাল্লাহ। ফাআজাবাহু রাব্বুহু আযজা ওয়া জাল, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কথার জবাব দিলেন, ইয়ারহামুকা রব্বুকা ইয়া আদম লির রহমাতি খলাকতুকা, যে হে আদম তোমার স্রষ্টা তোমার উপর রহমত বর্ষণ করুন, এবং রহমতের জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে, রহমত দান করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে রূহকে দান করলেন। রূহটা দেমাগের মধ্যে ছিল, তারপর চোখে আসলো, নাকে আসলো, জিহ্বায় আসলো, এবং তিনি তখন কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার পর সুম্মা নাজালাতির রূহ ইলা সাদরিহি ওয়া সারা সাইফি, তারপরে এই রূহটাকে আল্লাহ বুকের মধ্যে নামিয়ে দিলেন। মাথা, চোখ,
নাক, জিহ্বা এখন চলে গেল কোথায়? সদরিহি, বুকের মধ্যে। এবং ফাখাযা ইউআলিজুল কিয়াম ফালাম ইউমকিনহু যালিক। বুকের মধ্যে যখন রু চলে গেল, ডানে বামে যখন রুটাকে যখন দৌড়াচ্ছে, আদম আলাইহিস সালাম একটু দাঁড়ানোর জন্য চেষ্টা করলেন। একটু শক্তি যখন আসছে, এখনো দাঁড়ায় না, এগুলো শোয়ার মধ্যে চলতেছে, একটু বসার জন্য দাঁড়ানোর জন্য চেষ্টা করলেন। যেটা আল্লাহ বলেছেন ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ কি করে? তাড়াহুড়া করে। বলে যে আদম একটু শক্তি পাওয়ার সাথে সাথে তাড়াতাড়ি কি দাঁড়ানোর জন্য চেষ্টা করলো, ওই থেকে তাড়াতাড়ি হয়ে গেল। আল্লাহ বলতেছেন মানুষ খুব তাড়াতাড়ি করে, কোনো কিছু তাড়াতাড়ি করার জন্য চায়। এবং আল্লাহ আরেক জায়গায় বলতেছেন খলিকাল ইনসানু মিন আজাল, আর তাড়াহুড়া করে কি মানুষকে সৃষ্টি করা হয়েছে। এভাবে রুটা যখন ইলা জাওফিহি ইস্তাহাত তাআম, পেটের মধ্যে চলে গেল, আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। আদম আলাইহিস সালামের পেটের মধ্যে ক্ষুধা অনুভব করলেন এবং কিছু খাদ্য খাবার জন্য চেষ্টা করলেন, খাদ্য তালাশ করলেন। ব্যাস, এখানে আরো কথা আছে, ওটা এখানে আমরা সামনের দিকে যাব না। এখানে অন্য একটা রাওয়ায়াত আছে, ওটাও আমরা বাদ দিলাম। তারপর যেটা বলা হয়েছে সুম্মা কাসাহুল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা সুম্মান তাশারাতির রূহ ফি জাসাদিহি কুল্লি আও জাসাদিহি কুল্লা ফাসরা লাহমান ওয়া দামান ওয়া ইজামান ওয়া আরুকান ওয়া আসমান। এবার ধীরে ধীরে সেই রূহ শরীরের মধ্যে, রক্তের মধ্যে, হাড্ডির মধ্যে, শিরা উপশিরা, আদমের চতুর্দিকে শরীরের মধ্যে রূহটা দৌড়ানো শুরু করলো, বিভিন্ন জায়গায় অবস্থান করলো। সুবহানাল্লাহ। সুম্মা কাসাহুল্লাহু তাআলা লিবাসান মিন জাফরিন ওয়া জাআলা ইয়াজদাদু কুল্লা ইয়াউমিন হুসনান। তারপর আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে আল্লাহ একটা পোশাক পরিয়ে দিলেন। কেউ কেউ বলেছেন আমাদের এখানে নখ আছে না, আমাদের গোটা শরীরের মধ্যে এই নখ ছিল আগে, এটা একটা পোশাক। ওই সামনে কথা আসবে জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথে এই রংটা পরিবর্তন হয়ে এই চামড়াগুলা কালোতে হয়ে এটা একটা আলাদা চামড়ার একটা পোশাক হয়ে গেছে। সামান্য করে আল্লাহ রেখে দিয়েছেন যে আমাদের আগে পোশাকটা কীরকম ছিল, এই নখের রঙের একটা পোশাক আল্লাহ জান্নাতে আদম আলাইহিস সালামকে দান করেছিলেন। সামান্য করে রেখে দিছে যেন আদম বুঝতে পারে তার আগের পোশাকটা কীরকম ছিল। সুবহানাল্লাহ। যাক, ফালাম্মা আতাম্মাল্লাহু খালকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া নাফাকা ফিহি রূহা قرته وصنفه وصوره وختمه ومنطقه وألبسه من لباس الجنة وزينه بأنواع الزينة يخرج من صناياه نور كشعاع الشمس। আমরা সাজার জন্য এই যে যেমন আমি একটা পাগড়ি বললাম, মেয়েরা সাজার জন্য হাতের মধ্যে চুড়ি দেয়, কানে দুল দেয়, এভাবে জান্নাতের বিশেষ কিছু গলার মালা আছে, এরকম হার আছে, কোমরবন্ধ আছে, পাগড়ি আছে, এরকম কিছু জিনিস দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামের গোটা শরীরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এত সুন্দর করেছেন, ইয়াখরুজু মিন সানায়াহু নূরুন, আদম আলাইহিস সালামের সামনের দাঁত থেকে নূর বের হতো, আলো প্রকাশ বের হতো। কাশওয়াই শামসি, যে প্রকাশ সূর্যের আলোকে হার মানিয়ে দিত, এত সুন্দর নূরের প্রকাশ আদম আলাইহিস সালামের দাঁত থেকে বের হতো। সুবহানাল্লাহ। মানুষের শরীরে মুখের মধ্যে দাঁত কয়টা বলেন? কথা বলেন। দাঁত কয়টা? 32টা। ছোট দাঁত কয়টা? ছোট দাঁত। বড় দাঁত কয়টা? খালি মেজান্নে গুস্ত তো নলা চাবাইলে দাঁত যেগুন দিয়ে চাবা হিসাব লাভ করি। মানুষের শরীরে দাঁত হয়েছে কয়টা? 32টা। বড় দাঁত হয়েছে 20টা, ছোট দাঁত হয়েছে 12টা। ছোট দাঁত কয়টা? 12টা। বড় দাঁত
20টা, মোট দাঁত কয়টা? 32টা। ছোট দাঁতগুলা সানাইয়া, রুবাইয়া, আনিয়া। সানাইয়া বলা হয় এই সামনের এই দুইটাকে, এগুলোর নাম কি? সানাইয়া। উপরে নিচে এই 4টা, সামনের নিচের 2টা, উপরে 2টা, এই 4টার নাম হলো কি? সানাইয়া। এই 4টার পাশে যে 2টা, এই সামনের নিচের এই 2 দাঁতের পাশে যে 2টা, এগুলাকে বলা হয় রুবাইয়া। আর এরকম কি চিকন চিকন এই ফেরেমওয়ালা যেগুলো আছে এগুলাকে বলা হয় কি? আনিয়া। এটার থেকে যেগুলা ভিতর দিকে আছে এগুলাকে বলা হয় কি? বড় দাঁত। এগুলা কয়টা? 20টা। তাহলে সানাইয়া বলতে বোঝা যায় সামনের যে দাঁত আছে, সামনের এই 2 দাঁতকে বলা হয় কি? সানাইয়া। উপরের 2টাকে বলা হয় সানাইয়া উলাইয়া। নিচের 2টা, সামনের 2টাকে বলা হয় কি? সানাইয়া সুফলা। সানাইয়া সুফলা মানে নিচের। এগুলো মনে থাকবে নি আপনাদের? কি বলেন? এগুলো মনে রাখার চেষ্টা করবেন। শুধু মসজিদে আসি টান শুনে চলে গেলে হবে না, কিছু শেখার চেষ্টা করবেন। তাহলে আদম আলাইহিস সালাম আর এই সামনের দাঁত থেকে কি নূর বিচ্ছুরিত হতো, আলো বিচ্ছুরিত হতো। সূর্যের আলো থেকে বেশি কি ছিল? প্রকাশ ছিল, সৌন্দর্য ছিল। এখানে সূর্য মানে সূর্যের মতো টলমল না, সূর্যের আলোকে হার মানিয়ে দেয়। অত সুন্দর চমকদার আলো, নূর, সুন্দরের আভা আদম আলাইহিস সালাম আর সামনের 2 দাঁত থেকে বের হতো। ফেরেশতারা দেখতো। বলুন সুবহানাল্লাহ। ওয়া নূরু নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূলের নূর ফি জাবিনিহি, আদম আলাইহিস সালামের কপালের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। ওয়া নূরু নবিয়িনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নূর? আল্লাহ রাসূলের নূর। অনেকে তো বহুদিন আছে পড়ে, এই দেখেন আমি রিভাইজ করতেছি কিতাবের পৃষ্ঠা বলি হাদিস। অনেক বাতেলেরা এই ওয়াজগুলা এরা শুনতে চায় না, বুঝতে চায় না। তো বাতেল চিল্লাইতে পারবে, কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারবে না, পারেও নাই কোনোদিন। সুন্নিরা যেগুলো ওয়াজ করে কিতাবের বাইরে কথা বলবে, কিতাব থেকে বলি আমরা। আল্লাহ রসুলের নূর মুবারক আদম আলাইহিস সালাম কপালের মধ্যে কি করলেন? আল্লাহ রেখে দিলেন। ওই নূর থেকে প্রকাশ বের হতো কালকমারি লাইলাতুল বদর। পূর্ণিমার চাঁদ যেরকম ঝিকমিক ঝিকমিক করে, আমার নবীর নূর যখন আদম আলাইহিস সালামের কপালের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন, সে কপাল থেকে এভাবে নূর বিচ্ছুরিত হতো, সৌন্দর্য। আসমানের ফেরেশতারা উপলব্ধি করতে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা রাফাআহু আলা সারিরিন। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা খাটের মধ্যে বসালেন, পালঙ্কের মধ্যে বসালেন। ওয়া হামালাহু আলা আকতাফিল মালায়েকা। এবং সেই খাটকে বহন করার জন্য ফেরেশতা পাঠালেন। মানুষ যেরকম পালকির মধ্যে করে মানুষকে বহন করে, সেই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ খাট বানালেন, পালকি বানালেন। সে পালকি বহন করার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ওয়া ক্বালা লাহুম তুফু বিহি ফি সামাওয়াতি। আমার আদমকে গোটা আসমানের মধ্যে ভ্রমণ করাও। আসমান কয়টা? 7টা। সামাওয়াতি, 7 আসমান, যেখানে যেখানে যত জায়গা, আদমকে সেখানে ঘোরাও। কিসে করে? পালকিতে করে। কিসে করে? পালকিতে করে। সুবহানাল্লাহ। লিয়ুরা আজাইবহা ওয়া মা ফিহা ফায়াজদাদু ইয়াকিনান। আদম আলাইহিস সালাম যেন, আমার আদম, আল্লাহ বলতেছেন আমার আদম যেন আসমানের মধ্যে ঘুরে ঘুরে সব কিছু দেখে, এবং আমি আল্লাহর কুদরত আজমত যেন অন্তর দিয়ে বিশ্বাস করতে পারে। আমার নিদর্শন দেখে অন্তরের মধ্যে যেন প্রশান্তি আসে, সেজন্য আদমকে গোটা আসমানে জগৎ তোমরা ফেরেশতারা দেখাও। সুবহানাল্লাহ। ফাকালাতিল মালাইকাতু, ফেরেশতা বলতেছে লাব্বাইক, আল্লাহ আমরা প্রস্তুত। রব্বানা সামিনা ওয়া আতার, আপনি যেটা বলেছেন সেভাবে আমরা আদমকে কি করব? আসমানের মধ্যে ভ্রমণ করাবো।
ফাহামালাতুল মালাইকাতু আলা আনাকিহা ওয়া তাওয়াফাত বিহিস সামাওয়াত মিকদারু মিয়াতি আম। এবং আদম আলাইহিস সালামকে ফেরেশতারা কাঁধের মধ্যে করে 200 বছর, কত বছর? 200 বছর এই আসমানি জগতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা দেখিয়েছেন। এবং এমন কিছু জায়গা ছিল যে জায়গার সৌন্দর্য আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করেছেন। সুম্মা খালাকাল্লাহু ফারাসান মিনাল মিসক আল আসফার ইউকালু লাহু আল মাইমুন। আল্লাহ একটা গোড়া বানালেন জান্নাতের মধ্যে, কিরিয়ে খুশবু দিয়ে, মেসকে আজাফার নামক জিনিস দিয়ে আল্লাহ একটা গোড়া বানালেন। কোথায়? জান্নাতে। এটার নাম দিয়েছে কি? মাইমুন। লাহু জানাহান মিনা দুর্রে ওয়াল জাওয়াহের। ওই গোড়াকে আল্লাহ 2টা পাখা দিয়েছেন। পৃথিবীর গোড়ার কোনো কি নাই, ডানা নাই। জান্নাতে গোড়া আছে, এটা কি আছে? ডানা আছে, পাখা আছে। মণিমুক্তার পাখা দিয়ে আল্লাহ একটা গোড়া বানালেন, যেটার নাম হলো কি? মাইমুন। ফারকিবাহু আদম। আদম আলাইহিস সালাম এই গোড়ার উপরে উঠলেন। ওয়া জিব্রাইল আখাযা বি লিজামিহি। জিব্রাইল আলাইহিস সালাম সেই গোড়ার লাগাম ধরলেন। ওয়া মিকাইল আন ইয়ামিনিহি। মিকাইল আলাইহিস সালাম ডানে ছিলেন। ওয়া ইসরাফিল আন শিমালিহি। ইসরাফিল আদম আলাইহিস সালামের বামে ছিলেন। ঘোড়ার লাগাম ধরলেন কে? জিবরিল। ডানে ছিল কে? মিকাইল। বামে ছিল কে? ইসরাফিল। ফাতাফু বিহিস সামাওয়াত কুল্লাহা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকুম ইয়া মালাইকাতাল্লাহ। এবং আদম যখন এই ফেরেশতা 3 জনকে নিয়ে এই ঘোড়ার উপর সওয়ার হয়ে জান্নাতের মধ্যে যখন আবার ঘোরা আরম্ভ করলেন, তখন ইয়াকুল আসসালামু আলাইকুম, তিনি বললেন যে ইয়া মালাইকাতাল্লাহ, হে আল্লাহর ফেরেশতারা। তিনি যখন ফেরেশতাদের পাশ দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছেন, ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাম কি দিলেন? সালাম দিলেন। ফায়াকুলুনা ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতারা আদম আলাইহিস সালাম আর সালামের জবাব দিলেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা জবাব শুনে আল্লাহ বলেন, ইয়া আদম হাযা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতুল মুমিনিনা মিন যুররিয়াতিকা ফীমা বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা। আদম শোনো, তুমি যে ফেরেশতাদেরকে সালাম দিয়েছো, ফেরেশতা তোমাকে যে সালামের জবাব দিয়েছে, এই সালামের জবাব এবং এই অভ্যর্থনা শুধু তোমার জন্য নয়, কিয়ামত পর্যন্ত তোমার বংশ থেকে যত সন্তান দুনিয়াতে আসবে সকলের জন্য ফেরেশতাদের পক্ষ থেকে সালাম তুমি গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। সুম্মা আল্লামাহুল্লাহু তাআলা আল আসমা কুল্লাহা। আদম আলাইহিস সালামকে আল্লাহ সব কিছু শিক্ষা দিলেন, বিভিন্ন শব্দ এগুলি আল্লাহ শিক্ষা দিলেন। এবং আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, কিন্তু ইবলিস ছাড়া সবাই কি করেছে? আদম আলাইহিস সালামকে সেজদা করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এগুলি খুব চমৎকার, সুন্দর। এগুলি কোনো গরু ছাগলের ইতিহাস নয়, এটা আমাদের অস্তিত্বের ইতিহাস। সামনে আরো অনেক কথা আসবে, তো শুনে ফেলেন। শোনা দরকার, জানা দরকার। টাকা পয়সাতে তো প্রশান্তি নেই। আমরা কোথায় ছিলাম? আমাদের বসবাস কোথায় ছিল? কোন জায়গা থেকে আমরা এসেছি? আবার কোথায় আমাদের ফেরত যেতে হবে? আমরা কার পিঠ থেকে সৃষ্টি হয়েছি? আমাদের বাবা কীরকম ছিলেন? ওনারা কোথায় বসবাস করতেন? কেন আজকে ওনাদের জমিনে আসা হলো, দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো? এই ইতিহাসগুলি আমাদের জানা দরকার আছে কি নাই? কথা বলেন। ব্যাস এভাবে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করলো। চলে গেছে 100 বছর, 200 বছর, এভাবে চলে গেল। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে সাথে থাকে, জান্নাতের বিভিন্ন নিয়ামতিগুলো দেখেন। তারপর কি হলো? লাম্মা আসকানা আল্লাহু তাআলা আদামাল জান্নাহ কানা ইয়ামশি ফিহা ওয়াহিদান। আদম আলাইহিস সালাম বসবাস করতেছেন জান্নাতে একা। কি একা? সাথে কেউ নাই। লাম ইয়াকুন লাহু মাইয়ুজালিসু ওয়া ইউআনিসু। উনি কারো সাথে বসবে এবং অন্তরে প্রশান্তি পাবে, ওনার মতো আর কেউ নাই। আছে এগুলা ফেরেশতা, এগুলো অন্য জাত। মানব জাতির মধ্যে আদম ছাড়া আর কেউ নেই। ফাআলকাল্লাহু তাআলা আলাইহিন নাওমা। আল্লাহ আদম আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুম জ্বেলে দিলেন, তিনি ঘুমালেন।
ফাআখাযাল্লাহু দিলআন মিন আদলাইহি মিন শাক্কিহি আই শিক্কিহিল আইসার ইউকালু লাহু আলকি কুসাইরা। আদম আলাইহিস সালাম যখন ঘুমালেন, আদম আলাইহিস সালামের বাম পাশ থেকে, ইউসফুন মানে বাম না, বাম পাশ থেকে একটা হাড্ডি বের করলেন। এই হাড্ডিকে বলা হয় কি? কুসাইরা। এই হাড্ডির নাম হইল কি? কুসাইর। এ বাসার হাড্ডিকে বলা হয় কি? কুসাইর। আল্লাহ একটা হাড় বের করলেন আদমের শরীর থেকে। আদম আলাইহিস সালাম তখন ঘুম। ফাখালাক মিনহু হাওয়া, এবং সেই হাড়টাকে আল্লাহ সুন্দরী, রূপবতী, গুণবতী একটা মেয়ের রূপ দান করে হাওয়া নামের একজন জাতকে আল্লাহ সৃষ্টি করলেন। কোত্থেকে? আদম আলাইহিস সালামের হাত থেকে। মিন গয়রি আন আহাসা আদম বিজালিক ওয়ালা ওয়াজাদালাহু আলামান। আদম আলাইহিস সালামের হাত থেকে আল্লাহ একটা হাওয়াকে সৃষ্টি করলেন, কিন্তু আদম আলাইহিস সালাম কি পান নাই? কোনো ব্যথা পান নাই, কোনো ব্যথা পান নাই, বানিয়ে ফেললেন। তো এখানে একটা কথা যোগ করলেন যে সেদিন যদি আদম ব্যথা পাইতো, দুনিয়াতে এসে স্বামীরাও স্ত্রীর কাছ থেকে কি পাইতো? ব্যথা পাইতো। কিন্তু দুনিয়াতে স্ত্রীর কাছ থেকে মানুষ যে শান্তি পায়, তাদের কথাবার্তায়, আচার আচরণ, এটা এই জন্য পায় যে সেদিন আদমকে যখন বানানো হয়েছিল, আদম আলাইহিস সালাম কষ্ট অনুভব করে নাই। এজন্য কিয়ামত পর্যন্ত বনি আদম তাদের স্ত্রীর কাছ থেকেও কি পাবে না? কষ্ট পাওয়ার সুযোগ নাই। আচরণগতভাবে যারা কষ্ট দিচ্ছে, কষ্ট পাচ্ছে, এটা কি? তকদির, খারাপ, হ্যাঁ, এটা অন্য বিষয়। কিন্তু স্বাভাবিক যেটা বিষয়, স্ত্রীদেরকে বানানো হয়েছে স্বামীদের কিসের জন্য? প্রশান্তি লাভের জন্য। এবং প্রশান্তি সেটাই কি? স্বামীরা স্ত্রীদের কাছ থেকে লাভ করে থাকে। সুবহানাল্লাহ। সুম্মা আলবাসাহা মিন লিবাসিল জান্নাহ ওয়া যায়্যানাহা বিআনওয়াইজ যিনা ওয়া জালাসাহা ইনদা রাসিহি। হাওয়া আলাইহিস সালামকে সুন্দর করে বানাইয়া আল্লাহ বসালেন কার? আদম আলাইহিস সালামের মাথার কিনারে বসায় রাখলেন। আদম আলাইহিস সালাম যখন ফালাম্মা হাব্বা আদামু মিন নাওমিহি, ঘুম থেকে যখন উঠলেন, রাহা কয়দাতুন ইনদা রাসিহি, তিনি দেখলেন যে ওনার মাথার নিকটে কি? হাওয়া আলাইহিস সালাম বসা। ফাকালাতিল মালাইকাতু লি আদামা ইয়ামতাহিনুনা ইলমাহু। ফেরেশতারা আদমের জ্ঞানের পরীক্ষার জন্য আদম আলাইহিস সালামকে বলতেছে, তিনি ঘুম থেকে ওঠার পর, মা হাজিহি ইয়া আদম, এ আদম এটা কি? তোমার মাথার গোড়ায় বসে থাকছে এই 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 জাত, এই ব্যক্তি, এই লোক, এই মহিলা, এটা কে? আদম আলাইহিস সালামকে পরীক্ষা করতেছেন। তো আদম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইমরাতুন। আল্লাহ আদমকে সেই চিনার জ্ঞান দিয়েছেন কোনটা কি জিনিস। আদম বলে, এটা মেয়ে আর কি। ক্বালু মা ইসমুহা, হে আদম এই মেয়ের নাম কি? ক্বালা হাওয়া, বলে এটার নাম কি? হাওয়া। ফাকালু সাদাকতা, ফেরেশতারা বলল তুমি সত্য বলেছ। ওয়ালিমা সুম্মিয়াত হাওয়াউ বিজালিক, বলে এটাকে হাওয়া বানায়, এটাকে হাওয়া নাম দিছে কেন? ফেরেশতারা আদমকে জিজ্ঞাসা করতেছে, এটার নাম হাওয়া রাখলো কেন? আহা, ক্বালা লিআন্নাহা খুলিকাত মিন শাইইন হাইয়িন। আদম বলতেছেন এটাকে জীবিত মানুষ থেকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু আমি জীবিত, ঘুমেছিলাম, জীবন্ত মানুষ থেকে যেহেতু এটাকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য এটার নাম দিছে কি? হাওয়া। এটার নাম দিছে কি? হাওয়া। এটা হাইয়ুন থেকে জীবিত। ক্বালু ওয়া লিমাযা খালাকাহু আল্লাহু তাআলা। ফেরেশতারা এবার আদমকে বলে, আচ্ছা মেয়েটাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? ক্বালা লিতাসকুনা ইলাইয়া ওয়া আসকুনু ইলাইহা, সে যেন আমাকে দেখে শান্তি পায়, আমিও যেন তার সাথে বসবাস করে শান্তি পাই। আমার শান্তির জন্য, তার প্রশান্তির জন্য আল্লাহ এই হাওয়াকে আমার কাছ থেকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এগুলা বলে দিলেন। যাক, এভাবে করে হযরতে হাওয়া আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের বিয়ে শাদী এটা হয়ে গেল। আচ্ছা, লাম্মা রাআ হাওয়া মাদ্দা ইয়াদাহু ইলাইহা ফাকালাতিল মালাইকা মা ইয়া আদম। আর আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জান্নাতে ঘোরার জন্য চিন্তা করলেন, ওনার দিকে হাতকে প্রসারিত করলেন, ফেরেশতারা বলতেছেন, মা ইয়া আদম, আদম দাঁড়াও, তোমার হাতকে থামিয়ে দাও। ফাকালা ওয়ালাম ওয়াকদে খালাকাহু তাআলা লি। আদম বলে, আমিও তার দিকে আমার হাতকে প্রসারিত কেন করব না? আল্লাহ এটা আমার জন্য বানাইছে। ফাকালাতিল মালাইকাতু, ফেরেশতারা বলল, হাত্তা তুয়াদ্দিয়া মাহরুহা,
হাতটা তোয়ার দিয়ে মাহারহা ও মাহরুহা, তুমি যতক্ষণ এটার মোহর দিবে না ততক্ষণ এই হাওয়াকে সাথে নিয়ে ঘুরতে পারবা না। তখন আদম বললেন ওয়ামা মাহরুহা, মোহর এটা কি? মোহর আমি কিভাবে দিব? মোহর আমি কি দিতে পারি তাকে? কিছু বিনিময় আর কি। মোহর মানে কি? কিছু বিনিময়, উপযোগন, পুরস্কার। কলু, সমস্ত ফেরেশতারা বলল, তো লক্ষ্য করেন, আনতুসল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার কি করো? দরুদ শরীফ পড়ো। এটা পড়ার পর তারপর হাওয়াকে নিয়ে তুমি এবার জান্নাতে ঘুরো। সুবহানাল্লাহ। আজকে রাওয়ায়াত পড়ে দিলাম। 100-এর উপরে কিতাব আছে যেখানে লেখা আছে আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিয়ের মোহর হয়েছিল আমার নবীর দরুদ। এজন্য দুনিয়াতে এসে যারা নবীর দরুদকে অস্বীকার করে এগুলো যার সন্তান, এরা আদম হাওয়ার সন্তান বলে নিজেকে পরিচয় দেওয়ার মতো মুখ যোগ্যতা তাদের নেই। কারণ কিতাবের মধ্যে যেখানেই যান আদম হাওয়ার বিয়ে আল্লাহ পড়াইছেন, তাদের একজনকে আরেকজনের কাছাকাছি করেছেন। স্বর্ণ, রূপা, হীরা, টাকা পয়সা মোহর ছিল না। জান্নাতে এগুলোর অভাব আছে নাকি? ধন মণিমুক্তার অভাব আছে নাকি? আল্লাহ বলে এটার চেয়ে দামি জিনিস দিয়ে আমি তোমার বিয়ে পড়াবো, হাওয়াকে তোমার সাথে মিলাবো। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন সেদিন কেউ বলেছেন 12 বার, কেউ বলেছেন 6 বার, এখানে রাওয়ায়াতে এসেছে 3 বার, যে আপনি নবীর উপর মুহাম্মদ রাসূলুল্লাহ আখির জামানার নবী ওনার উপর দরুদ পড়েন। এটাই হলো আদম আপনি হাওয়ার সাথে মিলিত হবার মোহরানা। এটার চেয়ে উত্তম মোহর, উত্তম সম্পদ আসমানের মধ্যে আল্লাহর কোনো কিছু সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। আজকে যারা আলে হাদিসের খপ্পরে ঘরে বাতিলদের রোশানলে পরে আজকে যারা নবীর দরুদ সালামকে অস্বীকার করেন, এটা কোন দরুদ সালাম? দেখেন, যে দরুদ সালাম হাদিয়া হয়েছিল সৃষ্টির সর্বপ্রথম সাদি, সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি আদম এবং হাওয়া আলাইহিস সালামের উভয়ের মিলনের মধ্যে। এজন্য আল্লাহ এই নবীর দরুদকে অন্তরে ধারণ করার আমাদেরকে তৌফিক দান করুন, বলুন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম বলতেছেন ওমান মুহাম্মদ, মুহাম্মদ এটা কে? যেহেতু আল্লাহ রাসূল সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান এখনো আদম আলাইহিস সালামের জানা হয় নাই, ওনার সম্পর্কে আল্লাহ এখনো পরিপূর্ণ জানান না। এমনি দেখতেছে জান্নাতের চৌকাঠে মুহাম্মদ নাম লেখা। আরেক রাওয়ায়াত আসবে সামনে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। হুরদের চোখের মধ্যে আল্লাহর সাথে মুহাম্মদ নাম লেখা। জান্নাতের নহরগুলোর কিনারায় আল্লাহর সাথে মুহাম্মদের নাম লেখা। এগুলোর সামনে কথা আসবে। তো আদম আলাইহিস সালাম প্রথম যখন বললেন যে মুহাম্মদের উপর দরুদ পড়ো, তখন বললেন মুহাম্মদ উনি কে? কলু, ফেরেশতারা বলল আখিরুল আম্বিয়া আও আখিরুল আম্বিয়া মিন ওয়ালাদিক, যে তিনি হলেন তোমার সন্তানদের মধ্যে শেষ নবী, যাকে আল্লাহ শেষে প্রেরণ করবেন। ওয়ালাউলা মুহাম্মদ মা খুলিকতা, এ মুহাম্মদকে যদি বানানো না হতো তুমি আদমকেও আল্লাহ সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। মুহাম্মদ যদি না হতো তুমি আদমকেও কি আল্লাহ সৃষ্টি করতেন না। তো আমরা আজকে আর সামনের দিকে না যাই। আগামী জুমাতে আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন এগুলোর উপর ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আরও কিছু বলার উদ্দেশ্য ছিল, তো আজকে আর লম্বা করব না। আমাদের অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি আমাদের মিন্টু ভাই আপনাদেরকে কিছু কথাবার্তা বলবে। আমরা আজকে আর না বলি কথা, কি বলেন? আজকে এতটুকু ইখতিতাম করি। আগামী জুমাতে ইনশাল্লাহ এখান থেকে আবার আমরা সামনের দিকে যাব। ক্রমান্বয়ে এভাবে হজের খানে কাবার মধ্যে আমরা প্রবেশ করব। আল্লাহ তাআলা যতটুকু শুনেছি আল্লাহ তাআলা আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। সালাতুনিয়া কি বলেন? আরেকটা বলবো হাদিস নাকি আজকে এতটুকু রাখবো? হ্যাঁ, কি বলেন? আর শুনবেন নি? হাত তোলেন কে কে আছেন, নাইলে শেষ করি। ওমা এত তো শোনার আগ্রহ আছে। আচ্ছা, তারপরে আদম আলাইহিস সালামকে নিয়ে হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করতেছেন। খুব আনন্দে দিন যাচ্ছে, কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা বসবাস করবে, কিন্তু একটা গাছ আছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ একটা গাছ সম্পর্কে আদম আলাইহিস সালামকে সতর্ক করলেন, হাওয়াকে বললেন যে সব জায়গায় ঘুরবা,
এখানে একটা গাছ আছে, কেউ কেউ বলেছেন এটা একটা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। কেউ কেউ বলেছেন এটা একটা অন্য গাছ, হিন্তা বলেছেন। এক একজন কেউ বলেছে এটা কাপুর গাছ, এক একটা নাম দিলেও কিন্তু এই গাছটার পরিপূর্ণ কি এটা আল্লাহ ভালো জানেন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেছেন এই গাছটার কাছে তোমরা যাবে না। আচ্ছা, তা আল্লাহ নিষেধ করলেন। এখন আদম আলাইহিস সালাম এই গাছের কিনারায় যায় না, তো ওই যে উপরে আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন সেজদা করো, ইবলিস কি করে নাই? সেজদা করে নাই। ইবলিসকে আল্লাহ তখন আসমান থেকে কি করে দিয়েছেন? নামিয়ে দিয়েছেন। জান্নাতের কিনারায় যাওয়ার আর কোনো কিনাই সুযোগ নাই। আগে পরে ইবলিস কোনোদিন আগেও জান্নাতে প্রবেশ করতেও পারে না। আল্লাহ ইবলিসকে জান্নাতে ঢুকায় নাই কোনোদিন। এমনি আসমানের বিভিন্ন জায়গায় কি করতো? ইবলিস ঘুরে বেড়াইত। এখন ইবলিস আদম আলাইহিস সালামের এই মর্যাদা, আদম আলাইহিস সালামের এই সম্মান ইবলিসের কি হয় না? সহ্য হয় না। ইবলিস বলে যে তোমার জন্য আমি আসমানে থাকতে পারি নাই, তোমাকেও আমি আসমানে থাকার কি দিব না? সুযোগ দিব না। ওদের গেজ একটা খাইলে যাইতাম, তোমারও আসতে করি কিভাবে লইজন গুজায়, এই চিন্তা চেতনা ইবলিস কি দিব। এখন ইবলিস আদমকে ওয়াসওয়াসা দিবে, সেখান থেকে নামাবে, ওই গাছের কিনারায় নিয়ে যাবে। কিভাবে নিবে? কোনো ধরনের সুযোগ খুঁজে সে পায় না। আচ্ছা, শেষ পর্যন্ত সে সাপের কাছে আসলো। কার কাছে? সাপ। সাপ কিসের কাছে? সাপ। ওয়াকানান মিন আহসান আদ-দাওয়াবুল্লাতি খালাকাহুল্লাহু তাআলা। সাপ ছিল সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহ সাপকে সবচেয়ে বেশি কি করেছেন? সুন্দর বানিয়েছেন। লাহা আরবাতুল কাওয়াইমুন কা কাওয়াইমিল বাইর। উটের যেরকম চারটা পা আছে, সাপেরও সৃষ্টি যখন আল্লাহ করেছিল তার রং এরকম ছিল না, তার একটা আকৃতি ছিল সুন্দর এবং তার চারটা পা ছিল উটের মতো। এটা দিয়ে সে জান্নাতের মধ্যে ভিতরে চলাফেরা করত। সুবহানাল্লাহ। ওয়া কানান মিন খাজানিল জান্নাহ। এবং জান্নাতের সম্পত্তির দারোয়ান ছিল কে? সাপ। এজন্য স্বপ্নের মধ্যে যখন বড় সাপ দেখে, আমাদের কাছে কেউ যখন আসে বলে যে হুজুর ঘুমের মধ্যে সাপ দেখছি, তো আমরা জিজ্ঞাসা করি বড় সাপ দেখছেন না ছোট সাপ দেখছেন? তো বড় সাপ দেখলে তাবির হলো কি? ধন সম্পদের আলামত। এখন অনেকেই বলেন সাপ দেখলে ধন সম্পদ কেমনে হয়? কারণ সাপ এক সময় জান্নাতে ধন সম্পদের রক্ষী ছিল, দারওয়ান ছিল। সুবহানাল্লাহ বলেন। ধন সম্পদ পাহারা দিত কে? সাপ। ও কানাতের ইবলিসু সদিকতুন। ইবলিস সাপের বন্ধু ছিল। সাপ যখন জান্নাতের দরজার গোড়ায় আসতো, ইবলিস তো মুআল্লিমুল মালায়েকা ছিল, বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলো সাপের সাথে সে বলতো। আচ্ছা, ফাসাআলাহা আন তাদখুলাহুল জান্নাহ ফি ফিহা ফাআদখালাতহু ফি ফামিহা ওয়া মাররাত বিহি আলাল হুসনাতিন ওয়া হুম লা ইয়ালামুন ফাআদখালাতহুল জান্নাহ। সাপকে এসে যখন শয়তান বলল আমাকে একটু জান্নাতটা দেখাও, এটা একটা রাওয়ায়াত। সাপের মুখের ভিতরে ইবলিসকে ঢুকাইয়া ওই সাপ ইবলিসকে জান্নাতের মধ্যে প্রবেশ করালো। সেখান থেকে ইবলিস আদমের কাছে গিয়ে আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল এবং এক সময় তিনি জান্নাত থেকে নেমে গেলেন। বলুন নাউজুবিল্লাহ। বাস, এটা হলো একটা রাওয়ায়াত। আর একটা রাওয়ায়াতের মধ্যে আছে জান্নাতের মধ্যে একটা পাখি ছিল, এটাকে বলা হয়, মনে করেন ময়ূর আছে না, ময়ূর। এই ময়ূর জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতো, এটাও ছিল সুন্দর। আমি রাওয়ায়াত করতেছিলাম। শয়তান যে কোনোভাবে এই জান্নাতের গেটের আশেপাশে গিয়ে ময়ূরকে ডাক দিল এবং কিতাবের মধ্যে বলা হচ্ছে শয়তান আদমকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য 300 বছর জান্নাতের পাশে একটা দরজার মধ্যে ইবাদত করেছে। মানে কেউ বের হচ্ছে কিনা জান্নাত থেকে আদমকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, একটা সংবাদ কোনোভাবে পাঠানোর জন্য। 300 বছর পর্যন্ত আল্লাহ জান্নাত থেকে কোনো প্রাণী শয়তানের সামনে আনে নেই, কেউ সেখান থেকে বের হয় নাই। একদিন একটা ময়ূর
সেখানে ডানে বামে তাকাচ্ছে, দেখতেছে কে? ইবলিশ সেখানে বসে ইবাদত করতেছে। ইবলিশ ময়ূরকে ডেকে বলতেছে যে শোনো, আমি তো এতদিন পর্যন্ত তোমাকে খুঁজতেছি। এটা ময়ূর, এটার নাম ছিল কি? তাউস। নাম ছিল কি? তাউস। শয়তান কাঁদতেছে ময়ূরকে দেখে। ময়ূর তাকে বলে, তুমি কাঁদো কেন? তখন ইবলিস বলতেছে, আনা মালাকুম মিনাল মালাইকাতিল কারুবিন, বলে আমি আল্লাহর বহু নিকট মর্যাদাশীল ফেরেশতাদের একজন, এবং আমি কাঁদতেছি যাহা আলা মা ইয়াফুতুকা মিন হুসনিকা ওয়া কামালি খলাকতুকা, যে আমি কাঁদতেছি তোমার জন্য। বলছে আমার জন্য আপনি কান্দেন কেন? বলে যে কিছুদিন পরে তুমি ময়ূরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তোমার এই সৌন্দর্য আল্লাহ নিয়ে ফেলবে, তুমি ময়ূরের কথা চিন্তা করে আমি ইবলিস কান্না করতেছি। নাউজুবিল্লাহ। দেখেন আছে না এরকম দুষ্ট লোক, মানুষকে কষ্টে ফেলানোর জন্য এসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কাঁদে, কান্নাকাজি করে। গতকালকে পত্রিকায় দেখলাম, পত্রিকায় এই নিউজে একটা জায়গার জন্য একটা 15 বছরের মেয়েকে মা বাবা চাচি 3 জনে মিলে হত্যা করেছে। আপনারা দেখছেন কিনা জানি না। 3 জনে মিলে কি করেছে? হত্যা। একটা জায়গার জন্য, যে জায়গার মধ্যে মেয়েটার লাশ পড়ে থাকবে, মিথ্যা মামলা দিবে। দেখেন কি মাস্টার প্ল্যান। চাচি বুদ্ধি দিছে, মেয়েটার লাশটা মেরে ওই যে জায়গা তোমরা পাচ্ছ না সেখানে ফেলে আসবা, লাশ যেখানে মানে পুলিশ পাবে তাদের বিরুদ্ধে মামলা দিবা, তাদেরকে পুলিশ নিয়ে যাবে, মাঝখান দিয়ে তোমরা জায়গাটা দখল করে খাইতে পারবা। এই বুদ্ধি শুনে গভীর রাত্রে দেখেন মা বাবা নিজের 14-15 বছরের মেয়েটাকে বের করে চাচি সহ মিলে মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করেছে। এই ঘটনা জাহেলি যুগকে হার মানিয়ে দেয়। জাহেলি যুগে বাবা মেয়েকে জায়গার জন্য হত্যা করেছে, আমরা এরকম ইতিহাস দেখি নাই। কিন্তু বর্তমানে এগুলা হচ্ছে। অথচ একটা মেয়ে মা বাবার জন্য নাজাতের উসিলা, একটা নেককার সন্তান মা বাবার জন্য জান্নাতে যাওয়ার উসিলা। ছেলেদের চেয়ে মেয়েরা বড় উসিলা। অনেক ছেলে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ইবাদত বন্দেগী করে না। কিন্তু বেশিরভাগ মেয়ে ঘরের মধ্যে নামাজ পড়ে, কোরআন তালাবাত করে, পর্দাপশিদার মধ্যে থাকে। একজন ভালো সুপাত্রের হাতে যদি মেয়েকে সুপর্দ করেন, সেই ঘরের মধ্যে গিয়েও মেয়ে স্বামীর ঘরের মধ্যে খেদমত করে, নামাজ কালাম পড়ে। অনেক ছেলে আছে বছর গেলে বাবার ফাতিহার খবর থাকে না। অনেক মেয়ে আছে কখন বছর আসবে অপেক্ষা করে, তার বাবার জন্য একটু ফাতিহা করবে, ইসালে সাবাব করবে। এরকম অনেক মেয়ে আছে আমরা দেখি। এবং মেয়ের পক্ষ থেকে ইসালে সাবাব করার কারণে স্বামীরা আমরা দেখি ফাতিহার ব্যবস্থা করে শ্বশুর শাশুড়ির জন্য দোয়ার ব্যবস্থা করে। এটা সে করে নাই, এটা তার আহালিয়া, তার পরিবার তাকে বলেছে বিদায়। তখন সে স্বামী তার শ্বশুর শাশুড়ির পক্ষে কি করে? ইসালে সাবাব করে, ফাতিহার ব্যবস্থা করে, আছে না? কিন্তু আজকে দেখেন এই দুনিয়ার রোশানলে পরে কোথায় ছেলে কোথায় মেয়ে সন্তানদেরকে নির্বিচারে মা বাবা হত্যা করতেছে। এই ধরনের হিংসামূলক চিন্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বাস। তো শয়তান এভাবে করে ময়ূরকে ধোঁকা দিল। তো ময়ূর কিভাবে শয়তানকে জান্নাতে ঢুকাইলো, এটা আগামী জুমাতে ইনশাল্লাহ আলোচনা হবে। আজকে এতটুকু রাখলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এখন বসেন আমাদের এই সেক্রেটারি সাহেব আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা, প্রয়োজনীয় কথা বলবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।